হয়েছে নি গো, আজকে আমি সকালে উঠে গেছি। উঠো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রতিদিনের মতো আজকে আপনাদের মাঝে কিছু না কিছু নিয়ে সকাল থেকে শুরু করে দিলাম। আজকে সকালের নাস্তাটা হবে সেমাই আর চমচম পিঠা বলে, যেটাকে গ্রামের ভাষায়। এখানে বক্সে চিনি শেষ, চিনি আরেক প্যাকেট কিনে নেব। এদিকে কালকে একটু দুধ আছে, একটু না অনেকটি একসাথে মিক্স করে তারপরে অনেকক্ষণ কষাবো, তারপরে সেমাই রান্না করব। তো আমি এখানে কিছু গরম মশলা দিয়ে দিব আস্ত, আর দিয়ে দিব চিনি, স্বাদ মতো লবণ। আরাফাত, ঘুম থেকে উঠো, 7:30 বেজে গেছে। এখানে আগে নিয়েছিলাম কিছু বাদাম কিশমিশ, শেষ হয়ে গেছে। এখন নতুন করে আবার নিয়ে যেতেছি। আমি কিছু কিশমিশও মিশিয়ে নিব একসাথে করে। আগে কটা ভিজাবো, রোস্ট রান্না করবো বাচ্চাদের জন্য। আমার বাদাম কিশমিশ হয়ে গেছে। ধরো এগুলো খাও, বেশি দেয় না, অল্প একটু। বাচ্চারা যেটি খেলে ভিটামিন হবে, এগুলো খায় না। দোকানের সব জিনিস খাইব, আপেল আপে সব। সেমাই পানিটা, এই দুধগুলো একটু আগে উঠে রাখছি। পুরা গরম গরম দিলে সেমাইটা সুন্দর লাগে না, একটু পানিটা ঠান্ডা করে দিতে হয়। এই সেমাইয়ের উপরে বাদাম কিশমিশ এগুলো দিলে ওরা কেউই খাইব না। শ্যামের ভিতরে বাদাম কিশমিশ দিলে কেউই খায় না। এটা হয়েছে এমন। তারপর আমি কিছু কি দিয়ে দিলাম, খাইতে হইবে কিন্তু কিশমিশ। ওরা এগুলো পছন্দ করে না, কিশমিশ বাদাম, এরা খালি সেমাই খায়, এগুলো দিলে খায় না। তার উপরে কিছু গুঁড়া দুধ দিয়ে দিলে একটু ভালো হয় না? শ্যামার সাথে খাবো পিঠা। এদিক দিয়ে পিঠাগুলো বেজে নেই। সয়াবিন, এই পিঠাগুলো কতজনের পছন্দ বা কতজন চিনেন? এখানে হচ্ছে একটা কালার। এগুলো কত সুন্দর করে বাজতেছি। ইফাত, দেখো এগুলো কি সুন্দর করে বলতেছ। আমার তারা ডাক দাও। পিঠাগুলো এখন তো কত সুন্দর লাগছে।
এরে মানে ইয়ারে মোহাম্মদ মারছে কে কে কি পরীক্ষা গণিত না অঙ্ক ওটা ওই দিন 9টা বাজে গেছে আর হয়তো এখন কোথায় দেবো মাদ্রাসা পরীক্ষা দিতে না টুপি পারো যেতে পারো তাড়াতাড়ি তাড়াতাড়ি কেন আবার টাকা লাগে আইসালার পরে দিব কে রে এ কি দৌড় পড়তেছে পুকি নতুন মেহমানটা কি দৌড় পড়তেছে দেখছো ওরা কই যাইতেছে ফাঁকি কই রে কি রে মেহমান বেড়াইতে অসুস্থ হয়ে গেছে মেহমানের ট্রিটমেন্ট দিতেছে হায় হায় চিল্লাইতেছে চালু কর মেশিন চালু আর হাতে ছোট থেকে দিতে যা মারা মারছি বুঝতে হতে কি কেউ আজকে দুপুরে রান্না গরুর মাংস আর কি রোস্ট পোলাও আজকে তুই রাঁধবি কেমন লাগবে হলুদ মরিচ কতটি দিয়ে দিস দিয়ে রাঁধবে হ্যাঁ এখানে মুরগির কিছু পিস এগুলো দিয়ে রোস্ট করবো এর ভিতরে দেওয়ার জন্য একটা পেঁপে নিয়ে আসি সিদ্ধর জন্য পেঁপে এদিকে মাংস বসিয়ে দিতাম আলাদা দিছ এদিকে রোস্টের জন্য রেডি করা হচ্ছে রোস্ট রান্না করুন মক্কা রেডি দেখেন এখানে রোস্টের জন্য সবজি একসাথে দিয়ে দিই মাংসগুলো ভাজা এদিকে আমার রোজগুলো ভাজা পুরো কাচিয়ে গেছে এখন আমি বাদামটা পেস্ট করে তারপরে রান্না বসে দিয়ে রান্নার পরে আরও পিঠা পিঠা এগুলো করবো এই সারাদিন এগুলো নিয়ে ব্যস্ত রান্না ঘর বিছানি শক্তি পরীক্ষা হইতেছে ছোট্ট ফাটার ভিতরে দিছি বাড়তে বড় রাঁধুনির তাড়াতাড়ি তাড়াতাড়ি বাটাও খিদে লাগছে তো কত না খামো গরুর মাংস হয়ে গেছে এখন রোস্ট বসাই দিছি দেখি মাংসটা ঝোল করতে গেছে ওই দিকে এদিকে রোস্টের মশলার বাদাম টাকা দিয়ে দিই একটু আদা রসুনের মশলা দেখছি আদা রসুন মরিচের গুঁড়া বাদাম বাটা দিয়ে দিচ্ছি একটু কষাবো দিয়ে দেবো চিনি রসুন কষার পরে দুধের পানি আবার একটু দিয়ে দিবে একটু জিরে ধনিয়া গোলমরিচের গুঁড়ো সব ক্লাবে না খেতে হয় না জাল দিলে মরিচটা দিয়ে একটু ভাজলে রোস্ট ফ্রাই হয়ে গেছে এখন একটু গরম পানি করে আর সাথে একটু দুধ দিয়ে দিই ওটা বসাই দিলাম এসে মাংস রান্নার পরে রূপটা কেমন হয়েছে জানাই দিবেন রোস্ট হয়ে গেছে গরুর মাংস হয়ে গেছে এখন পোলাও
এই যে পরিপূর্ণ রান্নার পরে এদের খাওয়ারও জিনিস রান্না করি না জন্য পানি বসাইছি গরম পানি দিয়ে পানির সাথে গরুর দুধ মিক্স করে পোলাওর ভিতরে দিয়ে দিলাম। আমার বুঝলি একটা বাইরে রাখি এটা তো মা মালিকে দিয়ে দিতে হবে।